জ্ঞান চর্চার ইতিহাসে যে যুগকে ইউরোপীয় পণ্ডিতগণ অন্ধকার যুগ বলে চিহ্নিত করেন, সেই মধ্যযুগে জ্ঞান চর্চার ইতিহাসে অসাধারণ এক অবদান রাখেন আল ফারাবি। পাশ্চাত্যে তাকে আল ফারাবিয়াস নামে অভিহিত করা হয়। 870 খ্রিস্টাব্দে তিনি তুর্কিস্তানের ফারাব নামক শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন সেনাধ্যক্ষ। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে প্রথম যুক্তিবাদী বা প্রথম শিক্ষক হিসেবে চিহ্নিত করা হয়, আর আল ফারাবি সেই প্লেটো, অ্যারিস্টটল প্রমুখ গ্রিক দার্শনিকের জ্ঞান আহরণ করেন এবং তাকে পাশ্চাত্যে দ্বিতীয় শিক্ষক হিসেবে অভিহিত করা হয়। দার্শনিক হিসেবে তিনি ছিলেন একজন সর্বশ্রেষ্ঠ মুসলিম চিন্তাবিদ। আল ফারাবির জ্ঞান চর্চায় হাতে খড়ি হয় ফারাব নামক শহরে। এরপর তিনি ইরাকের বাগদাদে গমন করেন এবং সেখানে জ্ঞান চর্চায় নিজেকে অধিষ্ঠিত করেন। তিনি প্রথম আরবি ভাষা জানতেন না বললেই চলে। পরবর্তীতে জ্ঞান চর্চার সুবিধার্থে তিনি আরবি ভাষাও শিক্ষা অর্জন করেন। তিনি গ্রিক দর্শনে পাণ্ডিত্য অর্জন করেন এবং গ্রিক দর্শনের উপর তার প্রায় 70টি নোটবুক পাওয়া যায়। তার এই নোট বইগুলো অধিকাংশই যুক্তিবিদ্যার উপর। অ্যারিস্টটলের ফিজিক্স গ্রন্থটি তিনি 40 বার অধ্যয়ন করেন এবং ডি এনিমা গ্রন্থটি 200 বারের মতো পড়েছিলেন বলে জানা যায়। তিনি দর্শন, গণিত, জ্যোতির্বিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নশাস্ত্র ও চিকিৎসাশাস্ত্রেও ব্যুৎপত্তি অর্জন করেন। এমনকি তিনি সঙ্গীত শাস্ত্র সম্পর্কেও যথেষ্ট জ্ঞানী ছিলেন। সঙ্গীত বিষয়ে তিনি একটি গ্রন্থও রচনা করেন। কথিত আছে সঙ্গীতের মূর্ছনায় তিনি মানুষকে বিমোহিত করতে পারতেন। তার সঙ্গীতের বিভিন্ন মূর্ছনায় মানুষ হাসত, কাঁদত কিংবা কখনো বা তন্ময় চিত্তে শ্রবণ করতেন। সিরিয়ার তৎকালীন সুলতান তাকে একদিন প্রশ্ন করেছিলেন, একজন মানুষ একাধারে সঙ্গীত ও বিজ্ঞানে পারদর্শী হয় কিভাবে? তিনি তখন তাকে একটি বাঁশি এনে দিতে বলেন। যে কথা সে কাজ। আল ফারাবি মুহূর্তের মধ্যে বাঁশিতে এমন এক জাদুকরী সুর তোলেন, রাজদরবারের উপস্থিত সভাসদবর্গ তাৎক্ষণিকভাবে অশ্রুসিক্ত হয়ে পড়েন। এরপর তিনি বাঁশির সুর পরিবর্তন করেন এবং চটুল একটা সুর তোলেন। সাথে সাথে চিকিৎসক, সভাকবি, মন্ত্রীবর্গ এবং স্বয়ং সুলতানও সুরের তালে তালে নাচতে শুরু করেন। এক পর্যায়ে তিনি পুনরায় সুর বদলান, আর সাথে সাথে সবাই নিস্তব্ধ হয়ে যান। এতে সুলতান বিমুগ্ধ হয়ে আল ফারাবিকে প্রস্তাব করেন তিনি যেন তার রাজদরবারে স্থায়ীভাবে আসন গ্রহণ করেন, কিন্তু তিনি বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করেন। ধন সম্পদ এবং জাগতিক কোনো কিছুর প্রতি তার আকর্ষণ ছিল না। তিনি কেবলই জ্ঞান বিজ্ঞান চর্চা করতেন এবং যুক্তিবোধ চর্চায় নিমগ্ন থাকতেন। তিনি একজন জ্ঞান প্রেমিক ছিলেন, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় 950 খ্রিস্টাব্দে একদল মরু ডাকাত তাকে নৃশংসভাবে হত্যা করে। সকলকে ধন্যবাদ।